শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই না স্নান করে নিয়েছি আজকে, জানো, করে তারপর চলে গেছিলাম টিফিন বানাতে। আর এই যে কাপড়গুলো দেখছো, স্নানের সময় কাছাকাছি করেছি, করে 2-3 বার করে ধুয়ে দিয়ে রেখেছি। আর একদমই হাতে সময় ছিল না, দ্বীপের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেছি। গিয়ে টিফিন বানিয়ে ওকে টিফিন খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আবার চলে আসলাম কাপড়গুলো ধুতে। আর এক পাখে দিশু ওইদিকে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছে। তারপর আমি কাপড়গুলো ধুয়ে দেখো ছাদে নিয়ে চলে এসেছি। আর বেশ ভালো একটা রোদ উঠেছে, দেখো সকাল সকাল একটুখানি রৌদ্র থাকে, একটু পরেই দেখবে এই সাইডে আর রোদ থাকে না। তখন না কাপড়গুলি মেলতে ভীষণ ইসে লাগে, একদম ছায়ার মধ্যে পড়ে যায়। তার জন্য আর কি মানে চেষ্টা করি সকাল সকাল ধুয়ে দেওয়ার জন্য। তো সবগুলো বেডশিট আজকে ধুয়ে দিয়েছি। আর কালকের কিছু কাপড় ছিল, এগুলি তুলে নিলাম, ওগুলি নিয়ে যাব। তো রাত্রে তো প্রায় সময়ই আমাদের কাপড় থাকে ছাদে, মানে কোনো অসুবিধা নেই। তো উপর দিকে টিন আছে আর এদিকে তো হাফ ওয়াল দেওয়া, তার জন্য আর কি কাপড় নেই না, থাকে। তো শুকিয়ে গেছে, কারণ হচ্ছে কি এক রোদে না শুকায় না কাপড়, যেহেতু উপরে টিন, তার জন্য শুকায় না। তার জন্য আর রোজ দিন আর কাপড় আর নেওয়া হয় না, থাকে ছাদের মধ্যে। তো তাকে বিশেষ করে রেখে দিয়ে দিয়ে তো বললাম না, কালকের ব্লগে তো বলেছিলাম মনে হয় যে ইসে হয়েছিল, কাপড় চুরি হয়ে গেছে ছাদের থেকে। তো কি আর করা যায়, তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে দিচ্ছি কাপড়গুলো, যাতে শুকিয়ে যায় আর নিয়ে যেতে পারি ঘরে আর কি। তাই জন্য আর বেডশিটগুলি শুকিয়ে গেলে বেশ ভালোই হয়, কারণ বড় বড় কাপড় তো এক রোদে না শুকালে না, বেডশিটগুলি যদি মচমচে হয় না তাহলে ভালো লাগে না। রোদে শুকালে দেখবে তো কাপড়গুলি আলাদা একটা মানে কড়কড়া টাইপ থাকে না, ভালো লাগে। আর নয়তো মানে কেমন একটা থাকে, যেমন ভেজে 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 ভাব থাকে, তার জন্য আর কি। তো কাপড়গুলি দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে সবজি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো আমি গোছগাছ করে নিয়েছি। আর দিশানা খুব জ্বর এসেছে, সর্দি জ্বর হয়েছে, আর ভিতরে ভিতরে মানে মুখের স্বাদটা চলে গেছে, একদমই খেতে চাচ্ছে না কিছু। তো আজকে বলছে, বললাম কী খাবি? বলছে চিকেন কষা যদি করো তাহলে খাবো ঝাল ঝাল করে। তো মেয়ে যখন বলেছে একটুখানি খাবে, তাহলে কি না আনে পারি বলো? তো নিয়ে আসলাম আর কি। আর আমার তো মাংস খাওয়া একদমই বারণ আছে, মানে ডাক্তার বলে দিয়েছে আমাকে মাছ খেতে পারবে, সব রকমের শাক সবজি সব কিছুই খেতে পারবে, কিন্তু মাংসটা একটু কম খেলেই ভালো হয়, মাংস ডিম। তো ডাক্তার যেহেতু বলেছে কম খেলে ভালো হয়, তাহলে আমি ভাবলাম যে না খাওয়াটাই ভালো আমার। একটা জিনিস না খেলে কি হবে বলো? যদি না খেয়ে আমার ভালো হয়ে যায়, আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, তাহলে তো খাওয়ার দরকার নেই, তার জন্য আমি খাচ্ছি না। তো মেয়ে খাবে বলছে, তার জন্য আর কি নিয়ে আসলাম। আর দীপও সেরকম একটা খায় না মাংস, মাছ তো একদমই খায় না, আর মাংসও বেশি একটা ভালোবাসে না, একটুখানি খাইতে খাবে, নয়তো না, কোনো ইসে নেই। ও নিরামিষ টিরামিষ ওইসবই বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো এইদিকে মাংস টাংস ধুয়ে আমি রেডি করে নিয়েছি, সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এই যে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি রান্নাটা করে নেব। তো শুধু মাংস রান্না করলে তো চলবে না, আরও কিছু একটা করতে হবে, কারণ আমি তো খেতে পারবো না। তো দেখি কি একটা করি, ও সবজি আছে, অন্য কিছু একটা করব। আর আজকে জানো একটু অন্যরকম মাংসটা রান্না করব আমি। আজকের মাংসতে এসে দেবো টমেটো, গাজর আর পেঁয়াজকলি দিয়ে, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একদম ঝাল করে, শুকনো শুকনো করে একদম মাংসটা ফ্রাই করব। তো তোমরা শুনে বলতে পারো যে এটা আবার কোন ধরনের মাংস রান্না, গাজর টাজর দিয়ে। বেশ ভালো লাগে, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, সত্যি অনেক ভালো লাগে। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মাংসের কালার। তো বন্ধুরা, আমি রান্না করে গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম। এটা কালকের মাছ তরকারি ছিল, গরম করেছি। আর এই যে মাংস আর একটুখানি টমেটো পেঁয়াজ কেটে নিলাম। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা করে দেখো চলে এসেছি আমি বাসন ধুতে। বাসন ধুয়ে আরও কাজ আছে, ঘর ঝাড় দেবো, কাপড় আরও কিছু ধোয়ার বাকি আছে, ভিজিয়ে রেখেছিলাম, এগুলি এখনও ধোয়া হয়নি, একদমই টাইম পাইনি আমি, জানো। সকালে তো কিছু ধুয়ে দিয়েছি, তোমরা দেখলেই আমি সকালে দিয়েছি। তো এইগুলি ছাদেই আছে, এখনও আনা হয়নি। আর এখন আরও এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম ধুয়ে দেবো, কিন্তু এই যে রান্না খাওয়া এসব করতে করতে না
আর কাপড়টা ধোয়ার আমি একদমই সুযোগ পাইনি। তো এবার বাসনগুলি ধোবো, ধুয়ে গিয়ে তাড়াতাড়ি কাপড়গুলি ধুয়ে দেবো, দিয়ে তারপর ঘর ঝাড় দেবো, কাপড় মেলে দেবো, তারপর আবার ধূপ জ্বালাবো। সন্ধ্যা হয়েই যাচ্ছে, দেখতে দেখতে দিনটা না একদম চট করে শেষ হয়ে যায়। এখন তো ছোটোবেলার দিন, আর কাজ করতে করতে আমি একদমই সময় পাই না জানো। তো যাই হোক, কী করবো, সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এইসব চিন্তা করলে কি আর চলবে। তো চলো আমার এই জায়গাটা পরিষ্কার করে চলে যাই আমি। তো চলে আসলাম বন্ধুরা, দেখো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে গিয়ে কাপড় দেবো। তো ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু বেলা চলে গেছে, তো অনেকটাই বেলা হয়েছে, এখন 4:30 বাজে। আর আধ ঘন্টা পরেই 5টা বাজতে না বাজতেই ধূপ জ্বালানোর টাইম হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি করে কাজটা সারছি আর কি। তো দিশুটার শরীর ভালো না, তো ওর শরীরটা ভালো থাকলে অনেক কাজ করে। ওর তো শরীরটা ভালো না, জ্বর সর্দি লেগেছে, তার জন্য আমার একা হাতে করতে হচ্ছে সব কিছু। তো ঘর ঝাড় দিয়ে দেখো আমি গায়ের থেকে হাউসকোটটা খুলে নিলাম, নিয়ে দেখো চলে এসেছি আমি বাথরুমে কাপড় ধুতে। আর বাথরুমটাও কি নোংরা হয়েছে দেখেছো, অনেক নোংরা হয়েছে। কালকে আমার বাথরুম পরিষ্কার করতে হবে, কারণ একদিন পর পরই বাথরুম পরিষ্কার করতে হয়। বেশি হয়তো 2-3 দিন যদি হয়ে যায় তাহলেই নোংরা হয়ে যায়, কারণ সাদা টাইলস তো একদম চৌকে লাগে, অনেক নোংরা হয়ে যায়। তার জন্য আর এই 2-3 দিন থেকে আমি পরিষ্কার করছি না, বাথরুমটা ইচ্ছে করেই পরিষ্কার করছি না। সকাল সকাল স্নান করে নিচ্ছি, আর বাথরুম পরিষ্কার করলেই তো মাথায় শ্যাম্পু করতে হবে, অনেক জল লাগে, আর ঠান্ডা লেগে যাবে। এক তো ওরও জ্বর সর্দি লেগেছে, এখন যদি আমারও আবার সর্দি টর্দি লাগে, ওই ভয় করে করে না আর করছি না, আমি বাথরুমটা পরিষ্কার করছি না। কিন্তু যে অবস্থা, আমার কালকে পরিষ্কার করতেই হবে যে কোনোভাবে করে। বেশি করে গরম জল দিয়ে স্নান করে নেবো আর কি, গরম জলটা বেশি করে করতে হবে ওইটাই। তো চলো আমি কাপড়গুলি ধুয়ে নিই বন্ধুরা। তো দেখো সন্ধ্যা এখন 6:30 বাজে, আর এই যে দুধ টুপ জ্বালিয়ে তারপর চলে আসলাম। দিশা বলছে মা একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম কি, বাজার থেকে গিয়ে যদি এখন দোকান থেকে কিনে আনি পকোড়া, অনেক দাম জানো তো, 20 টাকার পকোড়া একটুখানি দেয়, একদম মুখেও লাগে না খেয়ে। তার জন্য আমি ভাবলাম কি, সব কিছু তো গড়ে আছে, বেসন টেসন, তাহলে গড়েই আমি বানিয়ে নিই চটপট করে, আর গরম গরম খেতে বেশ ভালো লাগবে। তার জন্য আর কি লেগে পড়লাম। দেখো আমার না জানো কাজ করতে একদম আলস্য লাগে না, যদি আমার শরীরটা ভালো থাকে। তো বানিয়ে নিলাম বন্ধুরা। দেখো গরম গরম দুধের চা, ঘন দুধের সর পড়েছে দেখো উপরে, আর এই যে সব বেগুনি, তারপর ক্যাপসিকাম বড়া, চা, সব কিছু নিয়ে একদম খুব জোরদার একটা টিফিন হয়েছে সন্ধ্যার টাইমে। তারপর আবার ভাত রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন দেখো বাসনগুলি ধুয়ে রেখে দেবো সকালে উঠে। আর এতটা তাড়াহুড়া লাগবে না, কিন্তু ঠান্ডা লাগে জানো, বাইরে একদম খোলা জায়গার মধ্যে কাজ করি। তো দেখো, তো ব্লগটা কিন্তু শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।